হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা একটি নতুন সিরিজ এক্সপ্লেন করবো, তার নাম হচ্ছে কিপ এ লো প্রোফাইল সেক্ট লিডার চ্যাপ্টার 1। ওকে, তো এই সিটির নাম হচ্ছে টিয়ানস ওয়ান সিটি। তো এখানে কিংজু মু সেক্ট নামে একটা সেক্ট আছে। তো এখানে এই সেক্টের ডান ডান কিং পর্বতে অবস্থিত। তো এটাতে একটা দুইটা মেয়ে এখানে যাচ্ছে, একটা কিছুর উপরে চড়ে যাচ্ছে এখানে। তো জিয়াও কিউ মো ম্যান ডাংকিং পর্বতের সীমানা, ঠিক আছে, মানে ঠিক সামনে অবস্থিত। তো এখন এদিক ওদিক খোঁজ দরকার নেই। ঠিক আছে, তাই কি বলতেছে ছোট মেয়েটা। তো এখানে দেখা যায় পাহাড়ের ভিতরে কিছু একটা সিঁড়ি মতন করে বানানো আছে। তো এই সিঁড়িতে চড়তেছে এই মেয়েটা। মনে হয় কোনো একটা মাস্টার হতে পারে। তো এখানে জিয়াও কিউ, এই প্রথমবার তুমি পাহাড়ে উঠেছো। আমি চাই তুমি ডাংকিং পর্বতে পরিবেশের সাথে তুমি নিজেকে পরিচিত করো। আর এখানে বলতেছে মু সেক্ট লু পিডং লি, এখানে মু সেক্টের লু পিডং লি নাম একটা মনে হয় এই মেয়েটার, যে কলে করে নিয়ে আসতেছে তার নাম। আর এখানে বলতেছে তুমি আমাদের সেক্টের নিয়মাবলী সম্পর্কে কিছু কথা বলবো, তুমি নোট করে রাখো, ঠিক আছে। তো এরপরে এখানে বলতেছে আমি মনোযোগ দিয়ে শুনবো মাস্টার, তাকে বলতেছে এই ছোট মেয়েটা। তো এখানে বলতেছে আমাদের সেক্টের নিয়মগুলো হলো, তো এর সব কিছু বলতেছে। আর ওখানে যাচ্ছে ঘরের ভিতরে। তো আমাদেরকে এখনো বলেনি কি নিয়ম। তো এখানে বলতেছে আমাদের সেক্টর নিয়মগুলি নিয়ে কাজ করেছি আমি। এখন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর জন্য কথা বলা যাক, একে বলতেছে। তো এই মেয়েটা অনেক মানে সমস্যায় পড়ে গেছে এই আলোচনার জন্য। তো এরপরে বলতেছে আমার মো সেক্টে আমি সহ মোট 10 জন, তুমি সহ মোট 10 জন সদস্য আছে, ওই মেয়েটাকে নিয়ে এখানে 10 জন সদস্য আছে। তো কি বলতেছে মাস্টার, আমার 6 জন শিষ্য আছে, ডিসাইপল আছে। তাদের মধ্যে আরেকজন হলে আমাদের এই সেক্টর লিডার, সেক্ট লিডার। তো এরপরে বলতেছে অতএব তুমি এই সেক্টর লিডার হচ্ছে আমার বড় ভাই। আমাকে আমার সাথে আমার থেকে আরও 6 বছরে বড়। তাই কি বলতেছে এখানে। তো অতএব তুমি আমাকে যেভাবে সম্মান করো তার চাইতে বেশি সম্মান করতে হবে তাকে, ঠিক আছে। তাই কি বোঝাচ্ছে ওই মেয়েটাকে। তো বোঝানোর পরে বলতেছে তো তোমার সাথে একা তার সাথে একা একা কোনোখানে যাবে না, আর তার কাছ থেকে কিছু শিখতেও যাবে না একা একা, ঠিক আছে। তাই কি বলতেছে। তো এটা শুনে বলতেছে যে কেন আমি একা একা শিখতে পারবো না, সে কি বাচ্চাদের ধরে ধরে খায়, হ্যাঁ। তাই কি ভয় পাইছে অনেকে এই কথা শুনে। আর পিছনে ওই মাস্টারের সেক্ট লিডারের একটা ইমেজ দেখানো হয়, অনেক রাক্ষসের মুখে ইমাজিন করতেছে। তো এরপর বলতেছে না, সে বাচ্চাদের খায় না, কিন্তু তার চাইতেও বেশি ভয়ানক। তাই কি বলতেছে এখানে মেয়েটা ভয় দেখানোর জন্য আর কি বলতেছে। তা এখানে বলতেছে তার একটা রোগ আছে। তো এখানে ছোট ভাইকে দেখানো হয়, তার বড় ভাইকে। দীর্ঘ শ্বাস নিয়ে কথা বলার পরে এখানে বলতেছে আমার ছোট বোন, তোমার কোনো ধারণা নেই যে আমি তোমার বড় ভাই কথা থেকে এসেছি এবং কতটা দেখেছি এই মহৎ তিয়ান জুয়ান দুনিয়া। তো কি বলতেছে এখানে এখানে সব কিছু একটা খেলা এবং আমি এই খেলা জগতে আটকে আছি। আমাদের মেন ক্যারেক্টারটা মনে হয় এখানে অন্য জগৎ থেকে এসেছে, আমাদের পৃথিবীর হয়তো ভিতর থেকে এসেছে রিনকার্নেট হয়ে। তো এখানে তার শরীরে এখানে জন্মগ্রহণ করছে। তো এখানে সেজন্য এসব বলতেছে যে আমি এখানে গেমের ভিতরে আটকে আছি, মনে করতেছে গেম এটা। তো এখানে তার বোন এগুলো শুনতেছে। তো এরপরে বলতেছে আমার বড় ভাই সে সব সময় বাজে কথা বলে। তিয়ানজুয়ান এই দুনিয়ার মাধ্যমে দেখা খেলা। বড় ভাই তোমার মাথা কি এখনো কাজ করছে? এইসব কি আজে বাজে কথা বলতেছে যে খেলা গেম এগুলো। তো এগুলো তো এই দুনিয়াতে নাই, সেজন্য সব কিছু বুঝতেছে না। তো এখানে সেক্রেটারি এখানে তার মা বাবার সামনে এসে কাঁদতে কাঁদতে বলতেছে আমি 40 বছর বেশি সময় ধরে বেঁচে আছি শুধুমাত্র তোমার দুজন আমাকে এমন উষ্ণতা দিয়েছো, এমন উষ্ণতা দিয়েছো যা আমি কখনোই কাঁদিনি।
তো এরপরে বলতেছে, বড় ভাই, তোমার বয়স তো মাত্র 19 বছর, তো তুমি এখানে 40 বছর বলছো কেন? তো এসব বলতেছে। তো এখানে বলতেছে আমাদের বাবা মা মারা যাওয়ার পর সে তার আসল বয়স আর মনের করতে পারেনি, এমনকি তার মতো জিনিসও বলছে, তার মনের মতো জিনিসও বলছে মূল চরিত্রের টেমপ্লেট। মানে সে নাকি একটা ম্যান ক্যারেক্টার আর কি, এখানে তাইকে বলতেছে আমাদের পিতামাতা মৃত্যুর সাথে একটি প্রধান চরিত্রের টেমপ্লেটের কী সম্পর্ক রয়েছে। তো এরপরে নিঃশ্বাস নিয়ে বলতেছে, দীর্ঘশ্বাস, আমার বড় ভাইয়ের মনে কিছু স্ক্রু আছে, ম লিডারের মোসেক্টের শুধুমাত্র তার সুনাম বজায় রাখার জন্য আমার মানে কাল্টিভেশনের উপর নির্ভর করে। আমাকে আরও শক্তিশালী হতে হবে যাতে কেউ আমার বড় ভাইকে ধমক দিতে না পারে। তাই কি বলতেছে এখানে ফলো করে নিয়ে যে এসব বলতেছে। তো এখানে বলছে সেই ব্যক্তি, সে কি সেই মানে সেক্টর লিডার নাকি? তাই এখানে সামনের দিকে ইশারা করে দেখাচ্ছে মেয়েটা। তো এখানে দেখে বলতেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ। তো একটা পাহাড়ের উঁচুতে দাঁড়ায় এগুলো দেখতেছে। তো দেখার পরে এখানে তা ওই ওর ভাই আর কি ওই মেয়ে দুজনের দিকে ইশারা করে বলতেছে, যদিও স্বর্গ আমাকে জীবন না দেয়, লু চাও গে তাহলে তিয়ান সোয়ান কোটি কোটি বছর অন্ধকারে বসে থাকবে। তাকে বলতেছে এখানে। তো এর নাম মনে হয় তিয়ান সোয়ান। তো তিয়ান সোয়ানকে দেখে এখানে এই তার ছোট মেয়েটা অনেক অবাক হয়ে গেছে, মানে অনেক বিস্ময়কর হয়ে গেছে যে কী হচ্ছে এগুলো। তো এখানে তাকে সামলাতে একটু বিরক্ত বলতেছে আর বলতেছে তার কথা শুনবে না, ঠিক আছে? তার কি তার কান বন্ধ করে রাখছে। তো এরপরে কি সব আজে বাজে কথা বলছে, সেজন্য আর কি কান বন্ধ করতে বলছে এই মানুষটা। তো এটা তো কত সুন্দর, তাই কি বলতেছে এই মেয়েটা। তো এখানে বলতেছে কত সুন্দর, তিনি কি সেই লেজেন্ড, মানে সেই লেজেন্ড এই সেক্টরের লিডার? তাই কি বলতেছে এখানে অনেক খুশি হয়ে চকচক করতেছে চোখ। তো এরপরে এখানে মেন ক্যারেক্টার বলতেছে, বাচ্চা তুমি ভাগ্যবান যে আমার মানে সেক্টর যোগ দিয়েছ। তো এটি তোমার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য হতে পারে, তাই কি বলতেছে এখানে। তো এখানে ওই তার বোনের সামনে বলতেছে, জিয়াও কিউয়ের দুর্দান্ত প্রতিভা রয়েছে, সেরা সম্প্রদায়ের দ্বারা গ্রহণ করা তার পক্ষে মোটেই কঠিন হবে না। আমাদের মানে সেক্টর কেবল একটি ছোট্ট অস্তিত্ব, এমনকি এই শীর্ষ 300টি তলোয়ার সেক্টরের মধ্যেও নয়। তো আমি সৌভাগ্যবান যে তাদের আমার শিষ্য হিসেবে গ্রহণ করেছে, মানে তাকে আমি মানে ডিসেবল হিসেবে গ্রহণ করেছি। তো এরপরে এখানে বলতেছে, ভাই, ভাগ্যের মতো নির্লজ্জ আর সবচেয়ে বড় সৌভাগ্যের মতো কিছু কিভাবে বলতে পারে? তাই কি সব বলতেছে এগুলো। তো এখানে মেয়েটা তো অনেক পাগল হয়ে গেছে আমাদের মেন ক্যারেক্টারকে দেখে। ও না, জিয়াও কিউ প্রভাবিত হবে, তাই কি বলতেছে এখানে তার কথা শুনে। তো এখানে তাই বলে এখানে মুখটা সরায় নিচ্ছে আর বলতেছে, বড় ভাই, জিয়াও কিউ এখন ক্লান্ত, তাই অসুস্থ, তাকে একটু বিশ্রাম নিতে দাও, মানে নিয়ে আসো, ঠিক আছে? তাই কি বলতেছে এখানে ওই ছোট মেয়েটার নাম হচ্ছে জিয়াও কিউ। আর এখানে বলতেছে, আঙ্কেল, এই মানে সেক্টর লিডার, তাকে বলতেছে মানে পিছনে তাকায়া। তো এখানে বলতেছে ফিরে তাকাবে না, তাকে মুখটা ঘুরাই নিচ্ছে এখানে। তো এরপরে তারা দুজন চলে যাচ্ছে আর আমাদের মেন ক্যারেক্টার স্মাইল করতেছে। স্মাইল করে পরে বলতেছে, জিয়াও কিউ, হ্যাঁ। তো এরপরে এখানে মানে সিস্টেম ওপেন করছে, জিয়াও কিউ নামে তথ্য বের করতেছে আর বলতেছে, জিয়াও লিজি তার মতো একটি শিশুকে কোথা থেকে তুলে নিয়ে এসেছে কে জানে, তার সব পরিসংখ্যান সত্যিই অনেক হাই। তাই কি বলতেছে, মানে সব স্ট্যাটাসগুলো অনেক হাই আর কি, তাই এখানে বলতেছে জিয়াও মানে জিয়াও লিজি তার মতো একটা শিষ্যকে, একই কথা এখানে। তো ভাগ্য যে নয়, ভাগ্য নয় মনে হয় যে আমরা তাকে তুলে নিলাম না, কিন্তু তার ভাগ্য বেশি যে সে আমাদের সাথে দেখা করতে পেরেছে। মানে তার ভাগ্যের স্ট্যাটাস হচ্ছে 9, এটাকে বলতেছে লাক,
যেটাকে বলে 21 বছর আমি এই খেলার জগতের ভিতরে মানে আটকে আছি। টিয়ানশুয়ান ওয়ার্ল্ড এই গেমের নাম মনে হয় হতে পারে। এসেছি এখন 21 বছর হয়ে গেছে আমার। তো এরপরে এখানে বলতেছে টিয়ানজুয়ান ওয়ার্ল্ড হলো 22 শতকের সবচেয়ে বড় মাপের ভার্চুয়াল ওয়ার্ল্ড গেম। অনেকে এটাকে ঈশ্বরের সৃষ্টি বলে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন এটা সত্যি একটি ভার্চুয়াল জগৎ। এমন কি লোকে আসে যে এটাকে একটি সমান্তরাল বিশ্ব বলে এবং খেলোয়াড়রা মানে হোলোগ্রাম মানে খেলোয়াড়দের আর কি হোলোগ্রাম এখানে পাঠায় তাই কি বলতেছে এখানে। তো এরপরে বলতেছে এই 21 বছরে কোনো চিট কোড ছিল না, মানে চিট সিস্টেম ছিল না। আমি সঠিকভাবে গণনা করলে এই গেমটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বিটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। মানে ওই যে কোনো একটা গেম আপলোড দিলে একটা বিটা ট্রায়াল ভার্সন দেয় ওই রকম করে আর কি। তো এখানে বলতেছে হ্যাঁ বিটা পরীক্ষা পর্যায়ে শীঘ্রই শুরু হবে, কিছু ফাংশন আনলক করা হয়েছে তার কি সিস্টেম বলতেছে এখানে মেসেজ করে। তো এখানে বলতেছে হ্যাঁ আমি যেমন আশা করেছিলাম তেমনই হয়েছে এখানে যে বিটা আনলক হবে। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো প্রথম চ্যাপ্টারটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের এই চ্যাপ্টারটা। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর শেয়ারও করে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।